আমরা ইপিআই মাইক্রোপ্ল্যান অনলাইন ট্র্যাকারের মাধ্যমে এন্ট্রি করার কথা ছিল, যেটা DHIS2 অ্যাপসের মাধ্যমে এন্ট্রি করতে হয়। তো অনেকের মোবাইলে DHIS2 নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ইনস্টল হইতে অনেক সময় লাগে, ব্লু স্ক্রিন এসে থাকে, লগ ইন হয় না, আর এই অ্যাপসটা ইনস্টল হইতে অনেক সময় লাগে। এজন্য আমরা সরাসরি অ্যাপসের মাধ্যমে না দিয়ে আমরা ওয়েব থেকে দেব। ওয়েব থেকে দেওয়ার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ওয়েব ব্রাউজার। আমার এখানে আছে গুগল ক্রোম। আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটা খুঁজে নেবেন। এখন কয়েকটিভাবে আমরা এই ইপিআই এর DHIS2 সার্ভারে ঢুকতে পারবো। কিভাবে? আমরা সরাসরি লিখে সার্চ দিব ইপিআই ট্র্যাকার। ইপিআই ট্র্যাকার লিখলাম, আমরা এখন গো বাটনে চাপ দিলাম। দেখেন প্রথমেই যে লিঙ্কটা দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর https://epitracker.dghs.gov.bd, এই লিঙ্কটাতেই ঢুকতে হবে। কেউ যদি ওই ইউআরএলটা পুরোপুরি লিখে epitracker.dghs.government.bd এটা টাইপ করে লিখলেও সরাসরি ওই সাইটে চলে যাবে। তাহলে আমরা সরাসরি লিখে দেখি। এখন এখানে ট্যাপ করলেই ওই সাইটে নিয়ে যাবে। এই দেখেন, ট্যাপ করলাম, এই সাইটে চলে আসছে। আর আমরা যদি সরাসরি লিখতে চাই তাহলে আমরা লিখব ইপিআই ট্র্যাকার, TRACKER .dghs.gov.bd লিখলাম। এখন আমরা গো বাটনে চাপ দিলাম। ইপিআই ট্র্যাকার, ভুল হয়েছে, TRACK হবে। epitracker.dghs.government.bd তো চাপ দিলাম, এখানে চলে আসছে। আমাদের সকলের ওয়ার্ড ভিত্তিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনারা আপনাদের যার যার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি এখন দেখানোর জন্য, যেহেতু পাথরঘাটার একটা ওয়ার্ড দিয়ে আমরা দেখাবো। পাথরঘাটা ধরেন 2 নাম্বার ওয়ার্ডে আমরা ঢুকবো। তাহলে আমরা ইউজার নেমটা টাইপ করি, আর ইউজার নেমগুলো হচ্ছে সব সময় স্মল লেটারে লিখতে হবে, কোনো ক্যাপিটাল লেটার লেখা যাবে না। আমরা আবার চেক করে নিচ্ছি, PATHARGHATA পাথরঘাটা। তো ইউজার আইডির মধ্যে হচ্ছে যার যার ওয়ার্ড অনুযায়ী দেওয়া, এই জন্য হচ্ছে পাথরঘাটার পরে আমরা 2 নম্বর ওয়ার্ডে ঢুকবো, তাহলে W2, এটা হচ্ছে পাথরঘাটা 2 নম্বর ওয়ার্ডের ইউজার আইডি। আর পাসওয়ার্ড যার যার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। আমার সাইন ইন হয়ে গেছে। আপনি যদি পাসওয়ার্ড সেভ করে রেখে দিতে চান, যে পরবর্তীতে যখন ঢুকবেন আপনার কাছে ইউজার নেম এবং আইডি আর চাবে না, তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আইডি আর পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। তাহলে আমি আবার যাই, দেখি কিভাবে সেভ হয়েছে কিনা। লগ আউট করে নিলাম। এখন এখানে ক্লিক করলে দেখেন এই যে চলে আসছে পাথরঘাটা W2। পাথরঘাটা W2 আমি সিলেক্ট করলাম, অটোমেটিক এখন লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনারা হচ্ছে দেখেন, অনেকের হয়তো এরকম আসতে পারে, অনেকের আবার এরকম আসবে। এখানে যে ডেস্কটপ সাইটে যদি টিক চিহ্ন দেওয়া থাকে এরকম বড় স্ক্রিনে আসবে, আর যদি টিক না দেওয়া থাকে তাহলে মোবাইল স্ক্রিন শো করবে। এই টিক উঠাই দিলাম, আমি হচ্ছে মোবাইল ডিভাইসে দেখব।
এরকম আসবে। এই টিক চিহ্নটা উঠাই দিলে এরকম আসবে, আর এখানে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এরকম আসবে। টিক চিহ্ন আমি উঠাই দিলাম। এখন আবার আমি লগ ইন করলাম, পাথরঘাটা W2 পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। দেখেন এরকম আসছে, আর টিক চিহ্ন দিলে ওরকম আসবে। আমি এই যে 9 একটা ডট বাটন আছে, এখানে চাপ দিতে হবে, এখান থেকে যাইতে হবে ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রিতে ক্লিক করলাম। ডাটা এন্ট্রিতে ক্লিক করলে এরকম চলে আসছে, এই দেখেন। তাহলে আপনার কি করতে হবে, এভাবে জুম করে এখান থেকে ওয়ার্ড থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন সাব ব্লকের মাইক্রোপ্ল্যান অথবা ডেইলি ভ্যাকসিনেশন রিপোর্টটা দিবেন। ধরে নিলাম আমি হচ্ছে ক্ষয়ের 1 এর মাইক্রোপ্ল্যান সাবমিট করব। তাহলে এখান থেকে ক্ষয়ের 1 সিলেক্ট করলাম, যেটা হচ্ছে এই কমলা রঙের কালার দিয়ে সিলেক্ট করা বোঝাচ্ছে। এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে দেখেন এখানে চলে আসছে ক্ষয়ের 1 ইপিআই সেন্টার। তাহলে আমি ডাটা সেটে কি করব, আমি যে রিপোর্টটা দেব সেটা সিলেক্ট করব। আমি এখন দিতে চাচ্ছি হচ্ছে সাব ব্লক পর্যায়ের মাইক্রোপ্ল্যান অথবা সাব ব্লক পর্যায়ে ডেইলি ভ্যাকসিনেশন, যেটা দিবেন আপনি সেটা সিলেক্ট করবেন। আমি মাইক্রোপ্ল্যান দিব, মাইক্রোপ্ল্যান সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পিরিয়ড হচ্ছে কি, আমি 2025 সালের মাইক্রোপ্ল্যান দিব, 2025 সিলেক্ট করতে হবে। দেখেন এই যে এখন পুরো ফর্মটা চলে আসছে। এখন হচ্ছে এই ফর্মটা পূরণ করবেন। আপনার যে হার্ড কপি আছে মাইক্রোপ্ল্যানের হার্ড কপিতে সবগুলো ইনফরমেশন লেখা আছে, সেই হার্ড কপি দেখে ধীরে ধীরে সবগুলো পূরণ করবেন। আর পূরণ করার পর আরেকবার হচ্ছে রিচেক দিবেন। রিচেক দেওয়ার পরে নিচে দেখেন একটা কমপ্লিট বাটন লেখা আছে, এই কমপ্লিট বাটনে চাপ দিবেন, আপনার মাইক্রোপ্ল্যান সাবমিট হয়ে যাবে। আর আমি আপনাদের সুবিধার্থে এই সকল ইউজার আইডি এবং এই ইপিআই ট্র্যাকারের লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। সকলে সেখান থেকে কালেক্ট করে নেবেন যার যার ওয়ার্ড ভিত্তিক ইউজার আইডি ও পাসওয়ার্ড। ধন্যবাদ।